1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো, কারণ কবিতা কথাও কবিতার স্টুডিও এবং আড্ডা আপনাদের সঙ্গে এমনিতেই ঝলমলে হয়ে যায় আমাদের মনটা, কারণ আমরাও অপেক্ষায় থাকি ঠিক আপনাদেরই মতন কে বা কাকে নিয়ে এসেছি আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। তবে হ্যাঁ, কবিতা এমন একটা বিষয়, একটা গোটা সমুদ্র, গোটা পৃথিবী, গোটা আকাশ সবটাই যেন একেবারে হাতের মুঠোয় করে বন্দি করা যায়, একমাত্র পারে কবিতা। অনেক দূরত্বকে অনেক নিবিড় করে দেয়। আর সেই রকমই একজন বন্ধুকে আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে আজকে কথা ও কবিতায় স্টুডিওতে রয়েছে লীনা বিশ্বাস। নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? খুব ভালো। একটা ঝলমলে সন্ধ্যা, ঝলমলে সাজগোজ। আর এখানে এসে তো আরোই ভালো লাগছে, এরকম একটা পরিবেশে, বিশেষ করে তুমি পাশে রয়েছো। তাহলে আসলে কি হয় যে ঝলমলে তো তখনই হয়ে যায় একটা মানুষ যখন তার ভেতরের যে ইচ্ছে শক্তি এবং ভেতরের যে কারণে তোমার আজকে এখানে আসা, সেটা যখন পাশের মানুষটির সঙ্গে একাত্ম হয়ে যায়, মানে দুজনেই কবিতার বন্ধু, একদম কবিতা, ওই কারণে প্রাণবন্তটা আরো বেশি হয়ে যায়। তো আজকে তো গল্প আছেই তোমার সঙ্গে আমার, দিদি টিদি আর বললাম না, লীনা দিয়েই। থ্যাংক ইউ। ঠিক আছে, তো আজকে আগে শুরুটা আমাদের কবিতার হাত ধরে হোক নাকি একটু গল্প করে নেব, কোনটা? প্রথমত আমি চ্যানেল 1 এবং কথা কবিতাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা অবশ্যই জানাবো আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরাও খুব খুশি, কারণ তোমাদের মতো নতুন যারা এই প্রজন্মে কবিতা আবৃত্তি চর্চা করছো, এ তো শেখার শেষ নেই, কত কিছু জানি না, কত গহ্বর, কত মানে মনে হয় কিছুই জানি না, ঠিক তাই না? আর কত পুরনো কবিতা, সেগুলো নতুন করে যখন আবার বলি তখন মনে হয় ইস কি পচাই না বলতাম। একদম, এটা তো আমার সর্বদাই মনে হয়, কোনো সময় স্যাটিসফাইড হই না। এই গল্পগুলো আজকে হবে, ঠিক আছে? আচ্ছা, শুরুতে তাহলে কি শোনাবে বলো? আমি শোনাবো আমার খুব প্রিয় কবি, প্রাণের কবি জীবনানন্দ দাশের এটি কবিতা, সহজ। আমার এ গান কোনো দিন শুনিবে না তুমি এসে, আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তবু হৃদয় গান আসে, ডাকিবার ভাষা তবুও ভুলি না আমি, তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে, পৃথিবীর কানে, নক্ষত্রের কানে, তবু গাই গান, কোনোদিন শুনিবে না তুমি তাহা জানি। আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে, তুমি জল, তুমি ঢেউ, সমুদ্রের ঢেউয়ের মতন তোমার দেহের বেগ, তোমার সহজ মন ভেসে যায় সাগরের জলের আবেগে, কোন ঢেউ তার বুকে গিয়েছিল লেগে, কোন অন্ধকারে জানে না সে, কোন ঢেউ তারে অন্ধকারে খুঁজিছে কেবল জানে না সে। রাত্রের সিন্ধুর জল, রাত্রের সিন্ধুর ঢেউ, তুমি এক, তোমারে কে ভালোবাসে, তোমারে কি কেউ বুকে করে রাখে? জলের আবেগে তুমি চলে যাও, জলের উচ্ছ্বাসে পিছিয়ে ধুধু জল তোমারে যে ডাকে, তুমি শুধু একদিন, এক রজনীর, মানুষের ভিড় তোমারে ডাকিয়া লয় দূরে, কত দূরে, কোন সমুদ্রের পাড়ে, বনে মাঠে, কিংবা যে আকাশ জুড়ে উল্কার আলেয়া শুধু ভাসে, কিংবা যে আকাশে কাস্তের মতো বাঁকা চাঁদ জেগে ওঠে, ডুবে যায় তোমার প্রাণের স্বাদ তাহাদের তরে। যেখানে গাছের শাখা নড়ে শীত রাতে মরার হাতের সাদা হাড়ের মতন, যেইখানে বন আদিম রাত্রির ঘ্রাণ,
বুকে লয়ে অন্ধকারে গাহিতেছে গান, তুমি সেইখানে নিঃসঙ্গ বুকের গানে নিশীথের বাতাসের মতো একদিন এসেছিলে, দিয়েছিলে এক রাত্রে, দিতে পারে যত। প্রত্যেকটা উচ্চারণের মধ্যে ঢেউটা এত সুন্দর বললে না, গোটা কবিতা আমি শুধু মানে ভাবছি যে উচ্চারণ তো অসম্ভব সুন্দর, মানে প্রত্যেকটা শব্দ ভীষণভাবে নিখুঁত তোমার প্রেজেন্টেশন ছিল। যাই হোক, এটা কোথাও গিয়ে সেই আবার মনে হয় যে ছোটবেলা থেকে যে শিখে এগিয়ে চলা, বা আমি জানিও না, গল্পটা এখন শুরু করব যে কবে থেকে কবিতার সঙ্গে তোমার মানে গাঁটছড়া বাঁধা হলো। আসলে ব্যাপারটা হয়েছে, আমি যখন ছোট থেকেই আমার পড়াশোনার বিষয়টা ছিল, যখন আমি স্কুলে পড়তাম বাংলা সাবজেক্টটা না আমার খুব প্রিয় ছিল। হঠাৎ করে কবে যে সেই বাংলার মধ্যে কবিতা এত প্রিয় হয়ে গেল সেটা ঠিক আমার মনে নেই কবে থেকে, মানে আলাদা করে অনুভব হয় না। না। কিন্তু আমি যখন এইচএস দেব তখন আমার পরবর্তী ইচ্ছা হলো যে আমি বাংলা নিয়ে আমি অনার্স করব, বাংলা নিয়ে আমি এমএ করব এবং বাংলাতেই আমি পড়াবো। আমার সেই মতনই আমি বাংলা নিয়েই পথ চলেছি, আর সেটা একটা কারণ। আর তারপরে স্বাভাবিক আমি পড়াশোনা করতে গিয়ে আমার স্ট্রিমে তো আমার লোকজনই পেয়েছি। আমরা 4-5 জন বন্ধু ছিলাম, সবাই যেমন কলেজ থেকে সিনেমা দেখতে চলে গেল, আমরা কি করতাম, আমরা 4-5 জনে মিলে কবিতা নিয়ে চলে যেতাম অনেক নির্জনে, যেমন বোটানিক্যাল গার্ডেন, ওখানে বসে গাছতলায় আকাশের নিচে কবিতা বলছি। এটা আমার কাছে একটা ভীষণ, তখন কিন্তু মানে কবিতা পড়ছি তখন কিন্তু উচ্চারণ সম্পর্কে এরকম চর্চাটা ছিল না, কিন্তু ওই যে ভালোবাসাটা ছিল, ভালো লাগাটা, সেটাই ক্রমশ কন্টিনিউ হলো এবং সেই বন্ধুরা আমার এখনো রয়েছে। আর সর্বদাই হয়তো কারোর কখনো কিছু একটা মন খারাপ হলো, ফোন করে বললো একটা কবিতা বল, মনটা ভালো হয়ে যাবে। তারা সমস্ত আলাদা আলাদা প্রফেশনে চলে গেছে, সবাই তো আর বাংলা নিয়ে পড়েনি, কিন্তু যারা ছোটবেলার বন্ধু তারাও এখন রয়ে গেছে। হ্যাঁ, রয়ে গেছে। এইটা একটা কারণ, এই ভালো লাগা। আর তারপরে এই ভালোবাসাটা আরো নিবিড় হয়েছে, সেটা মানে কি বলবো, সেটা না বলতে পারলে তো কিছুই বলা হয় না। সেটা আমার শঙ্খমালায় আমার স্যার সুমন্ত্র সেনগুপ্ত স্যারের কাছে আসার পরেই। তো আমরা এবার পরের কবিতায় যাই, আবার একটু গল্প শুনবো। এবারে কি শোনাবে? এবার আমার প্রিয়তম কবিদের মধ্যে অন্যতম শঙ্খ ঘোষ কবর শোনাবো। আমার জন্য একটুখানি কবর খোঁড়ো সর্বসাহা, লজ্জা লুকোই কাঁচা মাটির তলে, গোপন রক্ত যা কিছুটুক আছে আমার শরীরে, তার সবটুকুতেই শস্য যেন ফলে। কঠিন মাটির ছোঁয়া বাতাস পেয়েছি এই সমস্ত দিন, নিচে কি তার একটুও নয় ভিজে, ছড়িয়ে দেব দুহাতে তার প্রাণাঞ্জলি বসুন্ধরা, যেটুকু পাই প্রাণের দিশা নিজে। ক্ষীণায় ওই জীবন আমার ছিল শুধুই আগলে রাখা, তোমার কোনো কাজেই লাগেনি তা। পথের কোণে ভরসা হারা পড়েছিলাম সারাটা দিন, আজ আমাকে গ্রহণ করো মিতা, আর কিছু নয়। তোমার সূর্য আলো তোমারই থাক, আমায় শুধু একটু কবর দিও। চাই না আমি সবুজ ঘাসের ভরা নিবিড় ঢাকনাটুকু, মরা ঘাসে মিলুক উত্তরীয়। লজ্জা ব্যথা অপমানে উপেক্ষাতে ভরা আকাশ, ভেঙেছে কোন জীবন পাত্রখানি। এ যদি হয় দুঃখ আমার, তোমায় নয় তো সে অভিযোগ। মর্মে আমার দীর্ঘ বোঝা টানে, সেদিন গেছে যখন আমি বোবা চোখে চেয়েছিলাম সীমাহীন ওই নির্মমতার দিকে। অভিশাপ যে নয়, এ বরং নির্মমতাই আশীর্বাদ। হে বসুধা, আজ তা শেখেনি কে? রক্ত ভরা বিভৎসতায় ভরেছে তার শীর্ণ মাটি, রিক্ত শুধু আমাদের এই গাটা। টানা টানা চক্ষু ছড়ে উপচে পড়ে শুকনো কাদা, থামল না আর মরুবালুর হাঁটা। যে পথ দিয়ে সূর্য গেল, ছায়াপথ তার পিছনে হারিয়ে যায়, লুকিয়ে যায় মিশে।
ঘোড়ার খুরিশ ক্ষুথিতালো বুক, অলজ্জ সে আলোর ধারা দীপ্ত দাহ করেছে চোখ কিসে। কুণ্ডলিত রাত্রিটা যাবার সময় বলল আমায়, তুমি শুধু বীর্যহারার দলে, ঋজু কঠিন সব পৃথিবী, হাড়ে হাড়ের ঘষা লেগে অক্ষমতা তোমার চোখের পলে। নিবেই যখন গেলাম আমি, নিবতে দিও হে পৃথিবী, আমার হাড়ে পাহাড় করো জমা, মানুষ হবার জন্য যখন যোগ্য হবে। আমার হাড়ে অস্ত্র গড়ো, হামাই করুক ক্ষমা। সুন্দর, ভীষণ সুন্দর। মানে উচ্চারণ নিয়ে কি বলবো, আমাদের দর্শক এবং শ্রোতারা যারা শুনছেন নিশ্চয়ই জানাবেন। আরো অনেক অন্যরকম কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। আপাতত একটা বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুনি।